যেমন ব্যাটিং তেমন বোলিং, দুই ইউনিটেই লাহোর কালান্দার্স এক্সট্রাঅর্ডিনারি। ব্যাট হাতে রাজা হাসিবুল্লাহদের মারকুটে ব্যাটিংয়ের পর বল হাতে জ্বলে উঠেন মুস্তাফিজ। পাওয়ার প্লের শেষ ওভারটাই ওর প্রথম। 4 রান খরচায় যেন বুঝিয়ে দিলেন সামনের ওভারটা হতে যাচ্ছে আরও কঠিন, ভয়ঙ্কর। ইনিংসের অষ্টম ওভারে আবারও ফিজের হাতে বল তুলে দিলেন শাহিন। এবার আর ব্যাটারকে সুযোগ দিলেন না। ওভারের 5 বলে সিঙ্গেল নিতে দিলেও শেষ বলে পাতলেন ফাঁদ। ফিজের সেই স্লোয়ারের ফাঁদে পড়ে ক্যাচ তুলে বিদায় নেন ইরফান খান। ততক্ষণে কাটার মাস্টারের মুখে হাসি আর কমবক্সে ওকে নিয়ে কত কথা। এই ফিজকে বিশ্বাস করতে পারেন, ওর বোলিং নাকি মুত্তিয়া মুরালির মতো, এমন কথায় রমিজ রাজা ওকে ভাসাচ্ছিলেন প্রশংসায়। ম্যাচটা লাহোর প্রথম ইনিংসেই এগিয়ে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে কেবল জয়ের আনুষ্ঠানিকতা। 199 রানের টোটাল চেজ করে জেতাটা হায়দ্রাবাদ কিংসম্যানের জন্য কঠিন না, প্রায় অসম্ভবই হয়ে পড়ে। সাইম আইয়ুব আর ওসমান খানের বিদায়ে লাবুশানের খানিকক্ষণ টেনে নেন অবশ্য, কিন্তু সেটিও আর কত। ফিজ, রাজা, হারিস রৌফ, শাহিনদের মতো বোলারদের সামনে লাবুশানি হয়ে পড়েন অসহায়। দলের বাকি ব্যাটাররাও কোনো মতে 2-4টা বল খেলেই নেয় বিদায়। স্কোর বোর্ডে টার্গেটটা বড়, কিন্তু হায়দ্রাবাদের হাতে নেই উইকেট। কোনো মতে বল শেষ করতে পারলেই হয়, সেই চেষ্টাই যেন করছিলেন মোহাম্মদ আলীরা। আর তখনই আসেন মোস্তাফিজ। স্লোয়ার 20 টেলেন্ডারদের ধৈর্যের পরীক্ষাও নিচ্ছিলেন ফিজ। যেন কাটার মাস্টারের ওভারটা শেষ হলেই ওরা বাঁচে। পুরো ম্যাচ জুড়ে এমনই বোলিং করেছিলেন ফিজ। লাহোর টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ওরা শক্তপোক্ত দল সাজিয়েছে। প্রথম ম্যাচে 69 রানে জয় তুলে নিয়ে মুস্তাফিজরা আছে আপার হ্যান্ডে। টার্গেট নেক্সট ম্যাচ করাচির বিপক্ষে। আবু নাইম, 71।